যারা বন্দী ছিল ওই বন্দিশালায় থাকাটাই হচ্ছে দুঃসহ মানসিক যন্ত্রণার একটা বিষয়। আমাকে ওই রকম একটা ফ্লোরের সাথে এরকম করে হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে বাড়ি দিতে হতো। বাড়ি দিয়ে একটু শব্দ হলে তারা লাঠির ইশারায় বাথরুমে মিলে যেত। বাথরুমের জন্য তারা মারতে দেরি হতো, অনেকে 8 মিনিট সময় দিত আমাকে। 8 মিনিটের বেশি হতো আমাকে বিলম্ব দিত, মারতো, আবার লাঠির ইশারা দিত, অনেক বকাবকি হতো। এক ধরনের যন্ত্র ব্যবহার করতে হতো যে হাতে শিকল দিয়ে ওই যন্ত্রের সাথে আংটা পরিয়ে দিয়ে মেশিন চালু করলে তাকে আস্তে আস্তে ছাদের দিকে ঝুলিয়ে ফেলা হতো। এই ঝুলন্ত অবস্থায় ঘন্টার পর ঘন্টা রাখার ঘটনা আমরা শুনেছি, এমনকি 24 ঘন্টার কথাও আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি। আমাকে ওই ফ্যান লটকায় এরকম একটি এর মধ্যে গামছা দিয়ে এরকম প্রায় 15 দিনের মতো ঝুলিয়ে রাখছে। শুধু আমি টয়লেট এবং নামাজ এই দুইটা আর খাবার সময় আমাকে ছাড়া রাখতো, আর এইরকম ভাবে সবসময় ঝুলিয়ে রাখছে। কোনো কোনো বন্দীকে হ্যান্ডকাপ পরিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হতো সার্বক্ষণিক, এবং সে শুতেও পারতো না, ওইভাবে কোনো মতো বসে থাকতো। এই যে এর জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে আর একটা হাতে এই পাশে। এই 5 দিনের মধ্যে 3 দিন এইভাবে আমাকে লকআপের সঙ্গে ঝুলাই রাখা হয়। শুধু একটাই দোষ ছিল আমার, আমি বলছি আমি নিকাব খুলবো না, আমি পর্দা করি।